পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত সবুজাভ পরিবেশ গড়ে তুলতে বরগুনায় প্রকৃতির জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ হয়েছে। প্রকৃতির সুরক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনরা। বরগুনা থেকে হাসানুর রহমান ঝন্টুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে আলিম আল রাজির রিপোর্ট। নিয়ে এগিয়ে যাচ্ছে প্রকৃতি জীবন ক্লাব এবং বরগুনায় আজ যে বৃক্ষরোপণ হয়েছে সেখানে 1500 শুধু তালগাছই লাগানো হয়েছে এবং পাশাপাশি 5000 চারা রোপণ করা হচ্ছে এবং এই কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু একবারে যেহেতু এতগুলো গাছ লাগানো সম্ভব না, সুতরাং গ্র্যাজুয়ালি এই গাছগুলো রোপণ করা হচ্ছে। তো এই বরগুনাতে যেই কাজটি হচ্ছে, এই কাজটি এই ধরনের গাছ ফলদ বনজ এবং ঔষধি আমরা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের যে উষ্ণতা, সারা বাংলাদেশব্যাপী যে উষ্ণতা এবং জলবায়ুর যে সমস্যা, সেটার থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। সুতরাং গাছের বিকল্প নেই, গাছ আমাদের লাগাতে হবে এবং যে কাজটি বরগুনায় হচ্ছে সারা দেশব্যাপী কিন্তু এই কাজটি আমাদের করতে হবে। তাল সহ অন্যান্য বৃক্ষ রোপণ করে আমাদের এই এলাকাকে সবুজে ভরে দিবেন। যদি তাল গাছ বেশি বেশি রোপণ করা হয়, তো সেই বজ্রপাতের হাত থেকে অন্ততপক্ষে আমরা রক্ষা পেতে পারি। সবুজে সাজায় বাংলাদেশ এটা অত্যন্ত একটি উপযোগী একটি কর্মসূচি। যে বৃক্ষরোপণের সূচনা হয়েছে, এজন্য আমরা এই ক্লাব এবং কর্তৃপক্ষকে শুরুতেই ধন্যবাদ জানাই। প্রকৃতি ও জীবন ক্লাব অত্যন্ত চমৎকার নাম। এটাই তো আসল পৃথিবীতে প্রকৃতি এবং জীবন। ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করতে এবং গাছ লাগিয়ে আমাদের পাশাপাশি অন্যরাও উদ্যোগী হবে। প্রত্যেকটা মানুষকে এই গাছ লাগানোর উদ্যোগটা যেন গ্রহণ করে, সেই দিকে আমরা উদ্বুদ্ধ করব। সব মিলিয়ে আমরা প্রায় 5000 বৃক্ষরোপণ করতে যাচ্ছি। সবুজ বনায়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সুন্দর ভবিষ্যতের জন্য আমি আশা করি এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে। গাছ কাটবো না, আমরা গাছ রোপণ করব, সবুজে ঘেরা যেন বাংলাদেশ থাকে, এইটা আমরা চাই। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন জনপ্রতিনিধিরা। গাছ মানুষকে জীবন দেয়, গাছ মানুষের সবকিছু দিয়ে রক্ষা করে। আমি আশা করি আপনাদের এই উদ্যোগটা আর সামনে এগিয়ে যাক। যেহেতু সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, তো যার কারণে ঝড় হচ্ছে, এখানে ঘূর্ণিঝড় হচ্ছে, তো যার কারণে এখানে মানুষকে রক্ষা করতে হলে একটা বেষ্টনী দরকার এবং সেটা দরকার সবুজ বেষ্টনী, এবং সেটা একমাত্র গাছই পারে এই সবুজ বেষ্টনী দিয়ে আমাদেরকে রক্ষা করতে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলিম আল রাজি, চ্যানেল আই।